আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড়ো বৃষ্টি, নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে সারা বাংলাদেশের আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কিছু কিছু জায়গায় হঠাৎ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও ঝড়ো দমকা বাতাস বয়ে যেতে পারে। ইতিমধ্যেই 11 জেলায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার অঞ্চলগুলো ইতিমধ্যেই বন্যায় আক্রান্ত হয়েছে। এদিকে উজানের ঢলে মোহরী, ফেনী, গোমতী, হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বিশেষ করে ফেনী রামগড় পয়েন্টে গত 24 ঘন্টায় 186 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। কেমন থাকতে চলেছে 20 জুন শুক্রবার বাংলার আকাশ, সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড়ো বৃষ্টি, নিম্নচাপ ও আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা যে ঘূর্ণবর্তটি লক্ষ্য করেছিলাম ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে, এটি কিন্তু ইতিমধ্যেই আরও শক্তি সঞ্চয় করে আরও শক্তিশালী হয়েছে। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগে অনেকটা ইফেক্ট ফেলেছে। প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশ, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে চলুন জেনে নেই। শুক্রবার সকাল 7টার দিকেই আমরা কিন্তু দেখতে পাবো নিম্নচাপটি ভারতের অনেকটা গভীরে চলে যাবে এবং বাংলায় কিন্তু এর ইফেক্টটা কমে আসবে। এবং এখান থেকে আমরা দেখতে পাবো রংপুর বিভাগে কিন্তু এর ইফেক্টটা সব থেকে বেশি থাকবে এবং ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু এটার ইফেক্ট বেশি থাকবে। তবে বাংলাদেশটা কিন্তু আস্তে আস্তে নিম্নচাপ মুক্ত হওয়া শুরু করবে। প্রিয় দর্শক, উপগ্রহ মেঘমালা চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল 7টার সময় কিন্তু রাজশাহীর দিকটাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, পুঠিয়া, এদিকে লালপুর, এদিকে নন্দীগ্রাম, এদিকে মোহনপুর, আদমদিঘি অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে সর্বোচ্চ 18.6 মিলিমিটার এবং এখান থেকে সর্বনিম্ন তারাস, এদিকে সিরাজগঞ্জ, এদিকে বগুড়া, আক্কেলপুর, এদিকে রয়েছে নবাবগঞ্জ, গোমস্তুপুর, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু ঘন্টায় 5 মিলি, 2 মিলি, 3 মিলি এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু রাজশাহী বিভাগের প্রায় সবকটি জেলা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু ময়মনসিংহ বিভাগেও প্রায় একই অবস্থা বিরাজ করবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশে 2 মিলি, 3 মিলি মেঘ থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকবে। এছাড়াও কিন্তু আমরা সিলেট বিভাগের সবগুলো জায়গাতেই কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছি। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, বড়লেখা, সিলেট, এদিকে বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, এদিকে কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াসং, ইতনা, জগন্নাথপুর, সিলেট, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে রয়েছে কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাতিয়াদি অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ থাকবে 2 মিলিমিটার, 2.1, 2.3, 2.5 বা 3 মিলিমিটার এরকম হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু রয়েছে। এছাড়া আমরা চট্টগ্রাম বিভাগেও কিন্তু দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতেই আকাশে মেঘ রয়েছে, কোথাও কিন্তু একেবারে মেঘমুক্ত নেই, কোথাও কিন্তু 0.1 মিলিমিটার, কোথাও 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার। তবে এখানে আমরা দীঘিনালাতে সর্বোচ্চ 4.8 মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু দেখতে পাচ্ছি বা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, হাটহাজারি অঞ্চলগুলোতে, এদিকে চিটাগং, টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু 0.678 বা 1 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখান থেকে রয়েছে। এছাড়াও এদিকে ফেনী জেলায় দেখতে পাচ্ছি বেলোনিয়া, চঙ্গলনিয়া অঞ্চলগুলোতে আকাশে মেঘ রয়েছে। এদিকে চৌমুহানি এই অঞ্চলগুলোতেও 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে লাকসাম, কুমিল্লা, হাজীগঞ্জ এই অঞ্চলগুলোতেও কিন্তু একই অবস্থা বিরাজ করবে এবং ভারতের ত্রিপুরা রাজ্যগুলোতে, এদিকে উদয়পুর, এদিকে রয়েছে আপনার আমবাসা, আরামপুর অঞ্চলগুলোতে কিন্তু সর্বোচ্চ এখান থেকে 9 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে রাডারে দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু এখান থেকে ঢাকার দিকে অনেকটাতে কিন্তু আমরা মেঘ দেখতে পারবো। এদিকে ঢাকা, এদিকে নরসিংদী, কাপাসিয়া, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, এদিকে রয়েছে মুন্সীগঞ্জ, এদিকে হাজীগঞ্জ এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে 1 মিলিমিটার, 2 মিলিমিটার বৃষ্টিপাত থাকবে। তবে এদিকে ধামরাই, এদিকে নগরপুর, টাঙ্গাইল, এদিকে শিবালয়া, ফরিদপুর, দোহার অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘের পরিমাণ খুবই কম থাকবে, একেবারে বৃষ্টির পরিমাণ নাই বললেই চলে।
তবে এই সময় আমরা কিন্তু রাডারে দেখতে পাচ্ছি যে আকাশটা মেঘমুক্ত রয়েছে। এদিকে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, এদিকে রয়েছে আপনার পিরোজপুর, এদিকে মাঠুবাড়িয়া, বরিশাল, এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মোটামুটি মেঘমুক্ত দেখাচ্ছে। এদিকে অভয়নগর, নড়াইল, মাকসুদপুর, এদিকে মাগুরা, করচাঁদপুর, বালাইকান্দি, ফরিদপুর, এদিকে রয়েছে আপনার টুঙ্গিপাড়া, কাউখালী, বাগেরহাট, জিয়ানগর, এদিকে মির্জাগঞ্জ, মোংলা অঞ্চলগুলোতে আকাশে কিন্তু কোথাও মেঘ দেখা যাচ্ছে না। তবে মেঘ থাকলেও খুবই হালকা পরিমাণে ভাসা মেঘ থাকতে পারে, তবে এ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখানে দেখছি না। প্রিয় দর্শক, এছাড়া কিন্তু আমরা রংপুর বিভাগে দেখতে পাবো প্রায় সব জায়গাতেই আকাশে মেঘ রয়েছে। আপনারা এখানে কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে শীতলকুচিতে আমরা দেখতে পাচ্ছি এখানে 16 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা কিন্তু 10 মিলি 6 মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো যে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় অঞ্চলগুলোতে কিন্তু কোথাও কোথাও 1 মিলিমিটার, কোথাও কোথাও 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, দুপুরের দিকে আবহাওয়াটা কেমন থাকবে আপনাদের যদি একটু দেখিয়ে দিই। আমরা এখান থেকে দুপুরের দিকে চলে যাচ্ছি। এখানে আমরা দুপুর 1টার দিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু আকাশে মেঘ থাকবেই, প্রায় সবগুলো জেলাতেই আকাশে মেঘ থাকবে। এদিকে আপনার দিনাজপুর, কাহারোল, এদিকে রংপুর, এদিকে আপনার রয়েছে বিরামপুর, পীরগঞ্জ, সিলমারি, এদিকে লালমনিরহাট, এদিকে শীতলকুচি, দেবীগঞ্জ, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ অঞ্চলগুলোতে এখানে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 8.2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং অন্য অঞ্চলগুলোতে কিন্তু 3 মিলিমিটার 2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এদিকে বাহাদুরবাদ, চররাজীবপুর, এদিকে শিবগঞ্জ, আক্কেলপুর, পেতনিতলা, এদিকে বগুড়ার দিক থেকে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে নন্দীগ্রাম, আদমদিঘি, এদিকে সিরাজগঞ্জ, তারাস, সিংড়া অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে 1 মিলিমিটারের মতো বৃষ্টিপাতের উপলক্ষণ বা আকাশে মেঘের উপলক্ষণ দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে পাবনা, এদিকে ভেড়ামারা, লালপুর, এদিকে পুঠিয়া, এদিকে ভাঙ্গুড়া অঞ্চলগুলোতেও কিন্তু প্রায় একই অবস্থা বিরাজ করবে। এছাড়াও এদিকে আমডাঙ্গা, এদিকে মেহেরপুর, এদিকে ভেড়ামারা, এই দামোহুদা অঞ্চলগুলোতেও কিন্তু 1 মিলিমিটার 2 মিলিমিটার আকাশে মেঘ থাকবে। তবে আমরা এ সময় কিন্তু ঢাকার দিকটাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখব 10.4 মিলিমিটার। এদিকে ধামরাই, কাপাসিয়ান, নরসিংদী, হোমনা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ভেড়ামারা, কুমিল্লা প্রায় সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে। এদিকে আপনার রয়েছে শিবচর, মাদারীপুর অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে। এছাড়াও কিন্তু আমরা ঢাকার প্রায় সবগুলো জায়গাতেই আকাশে মেঘ দেখতে পাচ্ছি। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকপুর, এদিকে মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, এদিকে রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশে হালকা থেকে মাঝারি মেঘ থাকবে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো এদিকে আপনার রয়েছে চিটাগং বিভাগের প্রায় সব জায়গাতেই আকাশে মেঘ থাকবে। এদিকে আমরা চিটাগং বিভাগে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘ থাকবে 1 মিলিমিটার 2 মিলিমিটার এরকম। তবে কোথাও কিন্তু পরিপূর্ণ মেঘ মুক্ত নেই, সব জায়গাতেই কিন্তু মেঘ থাকবে। এছাড়াও বরিশাল বিভাগেও কিন্তু আমরা আকাশে সর্বোচ্চ 2.3 মিলিমিটার, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর, মাঠুবাড়িয়া অঞ্চলগুলোতে কিন্তু 6.9 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে। এদিকে আমরা বরিশাল বিভাগে আরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো। এদিকে বরিশাল, এদিকে রয়েছে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর সবগুলো জেলাতেই আকাশে মেঘ থাকবে 1 মিলিমিটার 2 মিলিমিটার এরকম, কোথাও কিন্তু পরিপূর্ণ মেঘ মুক্ত নেই। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সিলেট অঞ্চলের সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই 0.1, 0.2 বা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি 4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আপনার জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, সিলেট, চটকবাজার, বিশ্বম্ভরপুর অঞ্চলগুলোতে কিন্তু রয়েছে। এদিকে ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে রয়েছে বানিয়াচং, ইতনা, হবিগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ অঞ্চলগুলো কিন্তু আকাশে মেঘ থাকবে, কোথাও কিন্তু মেঘমুক্ত নেই। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কাতিয়াদি, কাপাসিয়া, এদিকে রয়েছে বাসতৈল, ভালুকা, ত্রিশাল, জলছত্র, কালীহাটি, টাঙ্গাইল, এদিকে ময়মনসিংহ, ফুলপুর, এদিকে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, বাহাদুরবাদ সব জায়গাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে। অর্থাৎ নিম্নচাপের প্রভাব কিন্তু 20 তারিখেও কিন্তু বাংলার আকাশে থাকবেই। প্রিয় দর্শক, রাতের দিকে আবহাওয়াটা কেমন থাকতে পারে আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাতের দিকে কিন্তু আবহাওয়াটা একটু পরিবর্তন এসছে, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে, আকাশে কিন্তু মেঘ কমে যাবে। এদিকে বগুড়া, মহাদেবপুর, মোহনপুর, এদিকে সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা অঞ্চলগুলোতে কিন্তু আকাশে বৃষ্টির পরিমাণ খুবই কমে যাবে। তবে এদিকে সিলেট বিভাগের আকাশটা এবং ময়মনসিংহ বিভাগের আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকবেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে আকাশে মেঘ রয়েছে। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, বড়লেখা, সিলেট, এদিকে রয়েছে আপনার চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, বানিয়াচং, ইটনা, এদিকে রয়েছে কেন্দুয়া, নেত্রকোনা,
কিশোরগঞ্জ, কাতিয়াদি, নাসিমনগর অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ থাকবে। এছাড়াও এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, জামালপুর, এদিকে জলছত্র, ত্রিশাল, ভালুকা, এদিকে রয়েছে বাসতোল, নগরপুর, এছাড়াও এর ধামরাই, শিবালয়া, এদিকে ঢাকার দিকেও কিন্তু আকাশে মেঘ দেখতে পাবো। এছাড়াও রয়েছে দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, ভেড়ামারা, এছাড়াও রয়েছে শিবচর, মাকসুদপুর, ফরিদপুর অঞ্চলগুলোতে, এদিকে গোপীনাথপুর, নড়াইল, মাদারীপুর, এদিকে রয়েছে রায়পুর, গৌরনদী, এদিকে যশোর, অভয়নগর, খুলনা, এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ থাকবে এবং আমরা কিন্তু মেঘ দেখতে পাবো। তবে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরিশালের বেশ কিছু অংশে কিন্তু আবার মেঘ নেই। এদিকে আমরা দেখতে পাবো খুলনা, এদিকে সাতক্ষীরা, শ্যামনগর অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘমুক্ত থাকবে। পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মেঘমুক্ত থাকবে। তবে এদিকে মতিরহাট, এই অঞ্চলটাতে মেঘ থাকবে। মতিরহাট, ভোলা, রায়পুর, চৌমুহানি, এদিকে রয়েছে বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘ থাকবে। এবং এদিকে ফটিকছড়ির, হাটহাজারি, চিটাগং অঞ্চলগুলোতে কিন্তু সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে মেঘ থাকবে। তবে সব জায়গায় কিন্তু মেঘ থাকবে না। দর্শক, উপগ্রহ মেঘমালা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ভারী মেঘের আনাগোনা রয়েছে এবং সমুদ্রের কিন্তু একটা ভারী মেঘের আনাগোনা রয়েছে এবং ভারতের দিকটাতেও ভারী মেঘের আনাগোনা রয়েছে। তবে বাংলার দিকটাতে হালকা পরিমাণ ভাসা মেঘ বা সব জায়গাতে কিন্তু সাদা মেঘের উপলক্ষণ আমরা দেখতে পাচ্ছি। তবে এদিকে সিলেটের দিকটাতেও কিন্তু এখানে আমরা ভারী মেঘ দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।